আজ আমার প্রথম বক্তা পেশায় আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি। দেখুন, অনেকে বলছেন যে ভোটের মুখে আজকের এই শুনানির রাজনৈতিক ডিভিডেন্ডটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে এলো। যে অসংখ্য মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মুখার্জি আর মুখোপাধ্যায় যে এক তা প্রমাণ করতে হচ্ছে, খাঁ আর খান যে এক তা প্রমাণ করতে হচ্ছে, সেই 1,36,00,000 মানুষের একটা অংশ অন্তত আজ মুখ্যমন্ত্রীকে সমর্থন করবে। কৌস্তব কি মানবে? সুমনদা, আজকে বেশ কিছু তৃণমূলের লোকজনরা, আমি একজনকে দেখলাম, ওদের একজন গাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে একসময় প্রেজেন্টম্যান চাপড়াতে, উনি আজকে যেভাবে নাম্বার দিচ্ছেন 100-তে 200, 100-তে 500, তাহলে মুখ্যমন্ত্রীর ব্যাপারে বলছে নাকি এসএসসির খাতা দেখে নাম্বার দিচ্ছে আর কিরম ব্যাপার, 100-তে 500 হয়ে যাচ্ছে। তৃণমূল করতে গেলে 100-এ 500 কেন, 100-এ 10,000 হতে পারে। তো যাই হোক, এখন এদের ব্যাপারটা হচ্ছে আইপ্যাকের একটা সুন্দর ইভেন্ট ছিল। দেবাংশু বসে আছে, কালকে থেকে দেবাংশু স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, কালো গাউন পরে মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের ব্যাকগ্রাউন্ড দেওয়া ছবি, সবাই একদম সব ওদের ডিজিটাল যোদ্ধারা সব আছে। অনেকে আবার অনেক কিছু বলে, আমি খারাপ ভাষায় কিছু বলছি না, সব ডিজিটাল যোদ্ধারা সবাই নেমে পড়েছেন, সবাই একদম বঙ্গ কাঁপিয়ে তুলেছেন। মুখ্যমন্ত্রী কোর্ট গাউন পরে যাবে। আমি কালকেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর একটা এফিডেভিট করার একটা মক্কেল আজ অব্দি আমি কাউকে দেখতে পেলাম না। মুখ্যমন্ত্রীকে যারা খুব ভালোবাসে, যে দেবাংশু যদি কোনো মামলায় মুখ্যমন্ত্রীকে বলবে আপনি আমার মামলাটা করুন, এই সাহসিকতা দেবাংশু দেখাবে? এখন মুখ্যমন্ত্রী ইন পার্সন মামলা করতে গেছে। ইন পার্সন মামলা করতে গেলে পিটিশনটা ইন পার্সন ফাইল করতে হতো, সেটা উনি করেননি, থ্রু অ্যান অ্যাডভোকেট অন রেকর্ড ফাইল করেছেন। যেটা মুখ্যমন্ত্রী আজকে করলেন, সুপ্রিম কোর্টে একটা গ্রস ভায়োলেশন অফ জুডিশিয়াল ডিসিপ্লিন করলেন। বিচারপতিরা মাননীয় প্রধান বিচারপতি ভায়োলেশন অফ জুডিশিয়াল ডিসিপ্লিন নিলেন। ওনাকে একবার বলেছিল, বিচারপতিরা তো অভদ্রভাবে বলতে পারবে না, যে উনাকে বলেছিল যে উই হ্যাভ এভরি কনফিডেন্স ইন দি এবিলিটি অফ মিস্টার শ্যাম দিওয়ান, যে শ্যাম দিওয়ান আর্গিউ করছে, আমরা ওনার উপরে যথেষ্ট, ইজ আ ভেরি গুড অ্যাডভোকেট, ওনাকে বলতে দিন। তো মুখ্যমন্ত্রী প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার করে করে আলটিমেটলি, এখন আমার ব্যক্তিগত অভিমত, সুপ্রিম কোর্টের এই ব্রিচ অফ জুডিশিয়াল ডিসিপ্লিনটা করতে দেওয়াটা উচিত হয়। কালকে যদি অ্যাডভোকেটরা মামলা করছে পেছন থেকে, সমস্ত লিটিগেন্টরা যদি গিয়ে পেছনে দাঁড়িয়ে গিয়ে বলে স্যার আমার কথা শুনুন, আমার কথা শুনুন, স্যার আমি কিছু বলবো, স্যার আমি কিছু বলবো, গোটা প্রসেসটা ডিসরাপ্ট হয়ে যাবে। তখন যদি জজেরা থামায় যে আপনাদের বলতে দেওয়া যাবে না, তখন যে কোনো সাধারণ লিটিগেন্ট এই প্রশ্নটা করবে যে আমরা সাধারণ মানুষ বলে আমাদেরকে বলতে দেওয়া হবে না, কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে উনি কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারবেন, জুডিশিয়াল আওয়ার নষ্ট করবেন, জুডিশিয়াল বিজনেস নষ্ট করবেন, এটা হতে দেওয়া যায় না। আমি বলছি মুখ্যমন্ত্রী, আমি বলছি তুমি বলছো গ্রস ভায়োলেশন, দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চ, এই জন্য সর্বোচ্চ বলছি যে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, তারা গ্রস ভায়োলেশন মনে করলো না। তুমি জানো লাঞ্চ টাইম আজকে 1 PM এর জায়গায় 2:30 PM আমি তোমাকে বলছি মুখ্যমন্ত্রীর আবেদন। এই জিনিসটা আমি তোমাকে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের এরকম অনেক ভিডিও দেখাতে পারবো। সাধারণ মানুষ কেউ কিছু বলতে গেলে বলতে দেওয়া হয় না, কারণ জিজ্ঞেস করে আপনার উকিল আছে, আপনার উকিল বাবু আছে, আপনার যদি উকিল বাবু থাকে উকিল বাবুকে বলতে দিন, তিনি মুখ্যমন্ত্রী বলে বলার সুযোগ পাবেন, এটা ঠিক জিনিস নয়। আমি বলছি এটা শ্যাম দিওয়ানের কাছেও অপমান, গোটা অ্যাডভোকেট ফ্র্যাটার্নিটির কাছে অপমান। এটা অ্যাডভোকেটের এবিলিটির উপরে ডাউট করা। আমি শ্যাম দিওয়ানের জায়গায় থাকলে কোর্ট থেকে বেরিয়ে ব্রিফটা ফেরত দিয়ে বলতাম আমি আপনার মামলা করব না, যে কোনো ডিগনিফাইড অ্যাডভোকেট এটাই করতো। আমার মক্কেল যদি আমাকে ওভারল্যাপ করে কোর্টে দাঁড়িয়ে কথা বলে, তাহলে সেটা আমার এবিলিটিকে প্রশ্ন করা। মুখ্যমন্ত্রী আজকে যেটা করলেন, দেখুন আইপ্যাকের একটা সুন্দর ইভেন্ট, সেই ইভেন্টের শো স্টপার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন পলিটিক্যালি সেই জায়গা থেকে একটা ইভেন্টকে সাকসেসফুল করার জন্য, কিন্তু এটা ইন দি জুডিশিয়াল সিস্টেম এটা একটা ব্লট হয়ে থাকবে। আর আমি বলছি সুপ্রিম কোর্টের জজেরা যারা আজকে এটা পারমিট করলেন, আমি বলছি আগামী দিন যদি সাধারণ লিটিগেন্টরা গিয়ে একই জিনিস করে, গোটা জুডিশিয়াল প্রসেসটা ডিসরাপ্ট হবে। আর আমি আপনাকে বলছি মামলার বিষয় খুব ভালো করে দেখবেন, ল পয়েন্টের আর্গুমেন্ট ওটা করবে শ্যাম দিওয়ান, গ্যালারি শো ওটা করব আমি। শ্যাম দিওয়ান ল পয়েন্টের আর্গুমেন্ট করবেন আর গ্যালারি শো করবেন উনি, গোটাটাই গ্যালারি শো করে গেলেন। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন, জনসভার বক্তৃতা আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মামলা করা দুটো এক জিনিস নয়। আমি বুঝতে পারছি তোমার গাত্রদাহের যথেষ্ট কারণ আছে, কিন্তু ইস্যুটা হচ্ছে যে এই সব কটা যুক্তি দেশের প্রধান বিচারপতির মনে হলো না তিনি তার পিটিশনটা বরঞ্চ এগিয়ে নিয়ে এলেন। আমি বলছি মুখ্যমন্ত্রী পিটিশন তো প্রায়োরিটি পেল। সুমনদা, সোমবার আবার পরের ডেট, আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, তাহলে কাল থেকে প্রত্যেকটা কোর্টে যখন মামলা হবে, উকিল বাবুরা মামলা করবেন, পেছন থেকে সাধারণ মানুষ পেছন থেকে গিয়ে বলবে আমিও কিছু বলবো, তাহলে নর্মাল যে জুডিশিয়াল প্রসেস এটা ডিসরাপ্টেড হবে না। মুখ্যমন্ত্রী তো পারতেন নিজে মামলা করতে, আমি বলছি না পারতেন না, ইন পার্সন মামলা করতে পারতেন, তিনি তার অ্যাডভোকেটের থেকে নো অবজেকশন ওয়াকালতনামা নিয়ে তিনি বলতেন যে আমি আর্গিউ করব, সেই ব্যাপারে তিনি স্কেপটিক্যাল।
সেই ব্যাপারে তিনি যথেষ্ট স্কেপটিক্যাল, কারণ ল পয়েন্ট আর্গুমেন্ট আছেন সেই জায়গাটা কিন্তু সমস্যা তুমি আছে। যদি কিন্তু গ্যালারি সুপ্রিম কোর্টের লিবারাল দিকটা দেখো, যোগেন্দ্র যাদব, তোমার মনে থাকবে বিহারের তিনি তো পিটিশনার। আমি এই লিবারাল জিনিসটা আমি সমস্ত লিটিগেন্ট আমি বলছি যে যোগেন্দ্র যাদবকে তো সুযোগ দিয়েছিল এই সুপ্রিম কোর্টই, যে আপনি বলুন। ওই নাম কোনো ব্যক্তি বিশেষ কিছু নাম টাম থাকলে, আমি বলছি সাধারণভাবে একটা সাধারণ XYZ একটা গ্রামের একজন মানুষ, তিনি গিয়ে বলুন তো একটা মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে, আমি তোমাকে অহরহ এই ভিডিও দেখাতে পারবো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে, যেখানে কোনো সাধারণ লিটিগেন্ট যখন কথা বলতে গেছেন, জজেরা তাদের প্রশ্ন করেছে আপনার উকিলবাবু আছে? সে তো হাইকোর্টে একজন জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের কোর্টে একজন ঢুকে বলেছিল আমি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের জাজ, তো সেই নিয়ে বিস্তর মজা হয়েছিল, অনেকে অনেক কিছু। আমি বলছি সবাই যদি কোর্টে গিয়ে এগুলো করা শুরু করে, আমি উকিলবাবুও রাখবো, আমি বলছি এটা শ্যাম দিবানের মতন অত বড় একজন ক্যালিবারের লয়ার, তার কাছেও অপমান, গোটা লিগ্যাল ফ্র্যাটার্নিটির অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হিসাবে তো কোনোদিন, আমি বলছি মানে একটা এফিডেভিটও কোনোদিন করেননি, তো স্বাভাবিকভাবে ওকালতি প্রফেশন, এই নোবেল প্রফেশনটা যে নিটিগ্রিটিস গুলো আছে সেটা ওনার পক্ষে জানা সম্ভব না, আমি বলছি না, জানতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত এই জুডিশিয়াল ডেকোরামটাকে সম্মান জানানো উচিত ছিল। আর সাথে সাথে এটাও বলছি, জজেদের বোধহয় এটা পারমিট করা উচিত হয়নি, কারণ এই যে প্রেসিডেন্টটা সেট হলো, এটা একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট সেট, কারণ আইনের চোখে সবাই সমান। একটা সাধারণ লিটিগেন্ট যদি কালকে গিয়ে কথাগুলো বলা শুরু করে প্রত্যেকটা কোর্টে, তাহলে কিন্তু জুডিশিয়াল কাজকর্ম সম্পূর্ণটা ব্যাহত হবে। আর শুনুন না, সেটা হচ্ছে যেই কারণে উনি গেছিলেন, যেই কারণে উনি মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, মুখ্যমন্ত্রী বেশ কিছু অসুবিধার কথা বলেছেন, সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে, আমরাও সেই নিয়ে একাধিকবার বিরক্তি প্রকাশ করেছি। কিন্তু আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মামলা হয়েছে, আজকে দাঁড়িয়ে তুষার মেহতা বলছে ওরা কপি সার্ভিস করেনি, দে ডু নট নো অ্যাবাউট দি গ্রিভান্স অফ দি পিটিশনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।